Assalamu alaikum. Hope you are happy with your family. I am Ariful Islam, the founder of Practice English. 365 দিনে 365তম ক্লাসের আজকে দ্বিতীয় ক্লাস। তো প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম আই এম দিয়ে কত বাক্য তৈরি করা যায় সেগুলো। আসলে আমরা আগেও বলেছি, কালকে অনেক কথা মাথায় ছিল, বলতে পারিনি। প্রথম ক্লাস আনইজি লাগছিল। আস্তে আস্তে করে অনেক কিছু বলা হবে এবং ট্রাই করব ক্লাসগুলো অনেক সংক্ষিপ্ত করার জন্য এবং কীভাবে প্র্যাকটিসটা করতে হয় সেটা ভালো করে প্রকাশ করার জন্য। তো আজকে আমরা শিখব হচ্ছে ইজ দিয়ে। যেমন আমরা অনেক সময় কিন্তু বলি যে আই এম দিয়ে, তো আই এম দিয়ে শুধু বলতে হয়, বাট হি ইজ, শি ইজ, ইট ইজ, এটা দিয়ে কিন্তু অনেক কথা আমাদের সারাদিন বলতে হয়। তাহলে সে কেমন, সে কি আসলে সুখী, সে কি আসলে উত্তেজিত, এতক্ষণ শিখেছিলাম আমরা আগের ক্লাসে আমি আসলে কেমন। আজকে শিখব অন্য কাউকে দিয়ে, থার্ড পারসন দিয়ে, মানে সে বা অন্য কেউ কেমন হয়। ঠিক আছে, তাহলে হি ইজ মানে হচ্ছে সে হয়। আমরা যদি এখানে বলি, আমরা যদি একটু স্লাইড করে দেখাই, এই যে হি ইজ, তাহলে হি ইজ মানে কি সে হয়, মানে ছেলে। আবার শি ইজ, হি ইজ নট মানে সে হয় না। আবার শি ইজ মানে কি সে হয় মেয়েদের ক্ষেত্রে, তাই না? আবার ইট ইজ মানে কি ইয়া হয়। ঠিক আছে, তাহলে এখানে হি ইজ এর পরে আমরা যতগুলো এখানে অ্যাডজেক্টিভ যুক্ত করব সেটাই হয়ে যাবে। হি ইজ এটা, শি ইজ এটা, ইট ইজ এটা। যেমন আমি যদি বলি যে এটা একটা বিড়াল, ইট ইজ এ কি ক্যাট। যদি আমরা বলি যে শি ইজ এক্সাইটেড, সে উত্তেজিত, শি ইজ কনফিডেন্ট, সে কি আত্মবিশ্বাসী, শি ইজ ব্রেভ, সে সাহসী। তাহলে আমি সাহসী মানে কি আই এম ব্রেভ, আমি কনফিডেন্ট মানে কি আই এম কনফিডেন্ট, হি ইজ কনফিডেন্ট, শি ইজ কনফিডেন্ট। ঠিক আছে, তো এখন আমরা শিখব হচ্ছে পরবর্তী ক্লাসে দেখি। এখন হচ্ছে আমরা নাউন দিয়ে শিখবো। এতক্ষণ আমরা শিখেছি অ্যাডজেক্টিভ দিয়ে, এখন হচ্ছে নাউন দিয়ে। ঠিক আছে, যেমন সে এখন একজন ডিজাইনার, তাহলে কিন্তু এখানে আর্টিকেল যুক্ত করতে হবে। যেমন হি ইজ, হি ইজ এ ওয়ার্কার মানে কি সে একজন কর্মী। তাহলে আমরা এই ভোকাবুলারিগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন ডিজাইনার, আমি একজন চাকরিজীবী। চিন্তা করে দেখুন, এখন আমি যদি না জানি চাকরিজীবী মানে কি, তাহলে আপনি বলবেন কি? আমি একজন কৃষক। এখন যদি কৃষকের ইংরেজি আপনি না জানেন তাহলে বলবেন কীভাবে? আপনি একজন মূলত কী হয় প্রশিক্ষক, কিন্তু প্রশিক্ষক ইংরেজি কি সেটা না জানেন তাহলে কিন্তু আপনি বলতে পারবেন না। তার মানে ভোকাবুলারি খুবই গুরুত্বপূর্ণ। স্ট্রাকচার হয়তো বা আপনি মূলত 7 দিন সময় দিলে মোটামুটি অনেকটুকু কভার করতে পারবেন, বাট ভোকাবুলারি যদি আপনি না জানেন তাহলে আপনি কি মুখের কথাগুলোকে প্রকাশ করতে পারবেন না। ঠিক আছে, তার মানে আমরা প্রত্যেকটা ক্লাসে এই ভোকাবুলারি ব্যবহার করে আমরা এখন স্ট্রাকচার শিখছি। আমরা কিন্তু এখন ভোকাবুলারি ফোকাস না, স্ট্রাকচারগুলো শিখবো। এইগুলো দিয়ে কীভাবে আপনি ভোকাবুলারি যুক্ত করতে হয়। যখন আপনার স্ট্রাকচারগুলো সহজ হয়ে যাবে তখন আপনি যে কোনো ভোকাবুলারি বই দেখে দেখে আপনি অনেক ভালো করে প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে, তার মানে হি ইজ এ ওয়ার্কার, সে একজন কর্মী। হি ইজ নট এ ওয়ার্কার, সে একজন কর্মী না। শি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্রী। শি ইজ নট এ স্টুডেন্ট, সে একজন ছাত্রী না। হি ইজ মানে কি ছেলেদের ক্ষেত্রে, শি ইজ মানে কি মেয়েদের ক্ষেত্রে, ইট ইজ মানে কোনো বস্তুর ক্ষেত্রে, হ্যাঁ, বা প্রাণী যেটা হয়, যেমন ইট ইজ এ ক্যাট, ইট ইজ এ ট্রি, অনেক কিছু আমরা বলতে পারি। ঠিক আছে, তার মানে আমরা প্রথম ক্লাসে শিখেছি আই এম দিয়ে ব্যবহার, দ্বিতীয় ক্লাসে আমরা ইজের ব্যবহার। হি ইজ, শি ইজ, ইট ইজ। তার মানে ইট ইজ দিয়ে, আই এম দিয়ে কীভাবে বাক্য তৈরি করতে হয় আশা করি আপনি বুঝতে পেরেছেন। তার মানে পরবর্তী ক্লাসে আমরা যেটা করব, আমরা এখানে হচ্ছে আমরা ওই যে ইজ দিয়ে একটা ছোট্ট করে একটা স্টোরি লিখবো। হ্যাঁ, যেমন হি ইজ রাফি মানে কি সে হয় রাফি। হি ইজ এ বয়, সে একটা ছেলে। হি ইজ মুসলিম, সে মুসলিম। হি ইজ নট লেজি, হ্যাঁ, হি ইজ কনফিডেন্ট। তো হি ইজ হনেস্ট, হি ইজ ফুলফিলড, আলহামদুলিল্লাহ। তো আমরা ছোট্ট একটা স্টোরি কী দিয়ে ইজ দিয়ে লিখেছি। এগুলো খুবই বেসিক ক্লাস। আশা করি মোটামুটি আপনারা বিভিন্ন বই পড়তে পড়তে, কোর্স করতে করতে এগুলো মোটামুটি পারেন। বাট পারেন না যেটা, সেটা হচ্ছে মুখ থেকে বের করাটা। ঠিক আছে, তো এটা কি এখন ফোকাস, ইউ হ্যাভ টু ফোকাস অন স্পিকিং। ওকে, সো তারপর হচ্ছে আমাদের ছোট্ট একটা এক্সারসাইজ। এগুলো ক্লাসে আমি বেশি কথা বলছি না, কারণ এগুলো খুবই ইজি বিষয়। হ্যাঁ, এগুলো মোটামুটি 90% মোটামুটি মানুষ পারে। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা সে একজন ছাত্র, এটা ইংরেজি কী হবে এটা আপনি লিখবেন। সে একজন ডিজাইনার না, সে একজন মুসলিম, সে একজন মুসলিম অথবা মুসলিম না, সে কৃতজ্ঞ, সে ধৈর্যশীল। আপনি কাজ হচ্ছে এই ক্লাস যদি আপনি ভালো করে বুঝে থাকেন এটা আপনার জন্য সহজ। আমরা অনেক সময় সহজ মনে করে করে স্কিপ করে যাই।
আমরা সেটা প্র্যাকটিস করি না। দিন শেষে দেখা যায় এই সহজ বিষয়গুলো আমরা পারি না, মুখ দিয়ে বলতে পারি না। তো আপনি আগে চেষ্টা করে দেখবেন যে 2 নম্বর ক্লাসের যে এক্সারসাইজগুলো এখানে আছে এটাকে আপনি পারেন কিনা। যদি আপনি সবগুলা পারেন তার মানে বুঝে যাবেন যে আপনি এই ক্লাসটা বুঝতে পেরেছেন, মানে এটা আপনার ক্লিয়ার, ইজ দিয়ে কীভাবে ব্যবহার করতে হয়। ঠিক আছে, তাহলে আপনার কাজ কি, এটাকে সুন্দর করে কমেন্ট করে লিখতে পারেন কমেন্টে, সেটা হয়তো আমি দেখে আপনাকে রিভিউ করব, অথবা আপনি না লিখলে হবে, আপনি যদি নিজে নিজে বুঝেন যে আমি আসলে পারি। ঠিক আছে, তো এই ক্লাসগুলো যেহেতু সংক্ষিপ্ত, আসলে খুব বেশি কথা বলার প্রয়োজন নেই। এখানে ভোকাবুলারিগুলো দিয়েছি, এখানে এগুলোকে ব্যবহার করে আপনি জাস্ট এই 10টা বাক্য লিখবেন। ঠিক আছে, কথা হবে পরবর্তী ক্লাসে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।